বরস করতে যুবক ভালো করে বুঝো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায়, হাদিসের দ্বারা বোঝা যায়, মা বাবা যদি কোনো বিবাহে রাজি না থাকে, মেয়ে যতই সুন্দরী হোক আর যত বড়ই দামি মেয়ে হোক, ওই মেয়ের কোনোদিন বিবাহ করবি না। আগে আমাদের মা বাবারা দেখে শুনে বিবাহ দিত। ওই বউল 30-40 বছর ঘর করে কোনোদিন বিচ্ছেদ হয় না। এখন বিয়ে করার 3 মাস পরে আর বউ নেই। ওয়াজটা মনে হয় কপালে পড়ছে, কই যায় ও গেলে কিন্তু কোনো টাইনে ধরো, একটু টাইনে ধরো ভাই, ওর একটু ধরো না। আল্লাহ ও যদি চায় আল্লাহ গেল টাঙ্কি গরম হয়ে গেছে, পাগল না আল্লাহর ওলি যেরকম মারহাবা। শুধু আমার দিক তাকায় না, বেশি রাত করবো না, আপনার টেনশন নাই, অল্প রাত্রে ছেড়ে দেবো আপনাকে। সারা রাত বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা এটা। হ্যাঁ বুয়া মেয়া, হ্যাঁ ঠিক আছে, সারা রাত্রে ওয়াজ হবে, কিন্তু শর্ত একটা, যে ওঠা দেবে ওর লুঙ্গি টেনে ধরবেন। হ্যাঁ এছাড়া ওই যে দাঁড়ায় রয়েছে গেটের সামনে ওকে ধাক্কায় ভিতরে ঢুকিয়ে দিব। এই গেটের সামনে কি কোনো ভলান্টিয়ার নাই? ঢুকানো যায় না, ভাইদেরকে বসাই দেওয়া যায় না? এই তালবে নিমলে ভিতরে ঢুকে দেওয়া, ওইগুলো জায়গা দেওয়া, ওদিক জায়গা, দোকানের দিক জায়গা। আল্লাহকে হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। এবার তাকান আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। দেখেন কি মজার কথা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, জোর করে মারহাবা। বাজারে ইসমাঈল আলাইহিস সালামকে চিঠি দিয়ে বললেন, বাবা রে, তোমার মায়ের চয়েসে বিবাহ করে ফেলো, আমি বাবা রাজি আছি। আমার আসার সময় নাই, আমি একটু মসজিদ নির্মাণে ব্যস্ত আছি। আমি বাইতুল মুকাদ্দাস বানাইতেছি, তোমারে বাইতুল্লাহর ইমাম বানাই দিছি, তুমি ওইটা নিয়েই থাকো। তোমার ছোট ভাইয়ের জন্য একটা মসজিদ বানাইতেছি, তুমি ওইখানে দায়িত্ব থাকো, আমি কোনো এক সময় আইসা তোমার বউ দেখে যাবো। বাজানরে আল্লাহর খলিল ইব্রাহিম ছেলের অনুমতি দিয়ে দিলেন, আমার ভাই, আপনার ভাই ইসমাঈল বিবাহ করলেন। বিবাহ করার কেউ বলে 1 বছর, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 9 মাস। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা ডিক্লার আসলো, ইব্রাহিম রে, মৃত্যুর আগে কি একবার বৌমার চেহারাটা দেখবা না? বাজারে যখন বৌমার চেহারা দেখার জন্য জেরুজালেম থেকে এই বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল মুকাদ্দাসের 26 নাম্বার গেটে থাকতেন জাতির পিতা ইব্রাহিম। আরে আমার বাবা ইব্রাহিমের কবরটা আমাকে এখন জিয়ারত করতে দেয় না। 2013 সালে যখন গেছি, বাবা আমাকে জিয়ারত করতে দেয়নি, নামতেই দেয় নাই গাড়ি থেকে। আল্লাহর খলিল ইব্রাহিম কয়েকদিন সফর করার পরে বাবা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ ঢুকলেন। জাবালে কাবা যেটাকে বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আসার প্রথম মাঝখানেই বাবা জাবালে কাবা বাজে। যেই জাবালে কাবার থেকে পাথর কেটে কেটে জাতির পিতা ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করেছে। এই জাবালে কাবার এখানে দাঁড়ায়া জিজ্ঞেস করতেছে, আমার ইসমাইল কই গো? তখন মক্কার নাম মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, জাবালে কাবার এখানে দাঁড়া ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত উঁচা করে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনারা বলেন না, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার বান্দারা বলছে, আল্লাহ একবার মক্কা মদিনা নিয়ে যাও। আল্লাহ 6000 কিলোমিটার দূর থেকে লাভবাইক বলছে, একবার নেও না, আল্লাহ নিয়ে যাও না। আল্লাহ এরা গরিব মানুষ, যাইবো কেমনে? লাভবাইক যখন বলছে, এদের লাভবাইকটা মক্কায় পাঠায় দাও।